আসসালামু আলাইকুম। আমি শান্ত। আশা করি সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে রুলস 1 এর ক্যাটাগরি 1 নিয়ে আলোচনা করেছি। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে রুলস 1 এর ক্যাটাগরি 2 নিয়ে আলোচনা করব। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্বের সঙ্গে ভার্ব সাবজেক্টের সঙ্গে এগ্রিমেন্ট করে বসে। আমরা সচরাচর কারেকশন বলেন, রাইট ফর্ম অফ ভার্ব বলেন, তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, আমরা অনেক সময় ভুল করে থাকি যে কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্বটা বসবে। তো এই জিনিসটা যেন সুন্দরভাবে ক্লিয়ার হয় সেজন্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা দেখব। তো আমি প্রথম ভিডিওতে আপনাদের সঙ্গে S1 নিয়ে আলোচনা করেছি এবং G1 নিয়ে আলোচনা করেছি। তো আমি প্রথম ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি হচ্ছে S1। আমি বলছি হচ্ছে S1 হচ্ছে কি, S1 হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আমাদের যত সাবজেক্ট আছে সবগুলোকে আমি দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে আমি S1 দ্বারা প্রকাশ করেছি এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারকে আমি হচ্ছে S2 দ্বারা প্রকাশ করছি। এবং বলেছি হচ্ছে যত ভার্ব আছে তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমি হচ্ছে G1 দ্বারা প্রকাশ করেছি, আরেকটাকে হচ্ছে G2 দ্বারা প্রকাশ করেছি। তো আমি বলেছি হচ্ছে যে ভার্ব দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে G1 একটা হচ্ছে G2। যে ভার্বে এস বা ইএস থাকে তাকে বলছি আমি হচ্ছে কি G1, আর যে ভার্বে এস বা ইএস থাকে না, এটা কি নাই, এস বা ইএস নাই মানে কি থাকে না, তাকে আমি কি বলছি হচ্ছে G2 দ্বারা প্রকাশ করেছি। তো আমি প্রথমে আলোচনা করছি S1 এবং G1 নিয়ে। প্রথম ক্যাটাগরিতে দেখাইছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সচরাচর কোনগুলো হয়ে থাকে সেগুলো লিস্ট দিছি, সেগুলো দেখে নেবেন সবাই। ওই লিস্ট অনুযায়ী যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটি কি হবে, এস বা ইএস মানে G1 ভার্ব হবে। এবং আজকে আমি আলোচনা করব হচ্ছে ক্যাটাগরি 2, যেটা হচ্ছে এই যে S2 নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? S2 নিয়ে আলোচনা করব যে S2 যদি হয় থার্ড পারসন প্লুরাল নাম্বার তাহলে কি হবে, G2 বসবে। G2 কেন বসবে? যে S2 হলে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার সঙ্গে এস বা ইএস যুক্ত ভার্ব থাকবে না। তো আমি আজকে আলোচনা করব হচ্ছে ক্যাটাগরি 2 নিয়ে। কি নিয়ে? ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 হচ্ছে এরকমটা, যদি সাবজেক্টটি S2 মানে থার্ড পারসন কি প্লুরাল নাম্বার মানে S2 দ্বারা প্রকাশ করছি হয়, কি প্লুরাল নাম্বার হয়। যেমন কি কি প্লুরাল নাম্বার হতে পারে? দিস, উই, ইউ, দে, পিপল, অল, এ নাম্বার অফ। সামনে একটা শব্দ থাকবে, পরে একটা শব্দ থাকবে, মানে সামনে একটা নাউন বা পরে একটা নাউন থাকবে, মাঝখানে অ্যান্ড থাকবে। তারপরে হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ। কি দা প্লাস অ্যাডজেক্টিভ হলে, কি দা প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্বটি G2 মানে কি এস ছাড়া ভার্ব হবে। কি G2 এস ছাড়া ভার্ব হবে। সেগুলো কি হতে পারে? এস ছাড়া আর, ওয়ার, হ্যাভ এবং ভার্ব। কি ভার্ব? যে এস বা ইএস ছাড়া ভার্ব, এস বা ইএস ছাড়া ভার্ব হবে। আবার আমরা খেয়াল করি, আমি প্রথমে বলেছি হচ্ছে S1 হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, S2 হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। যদি S1 মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, এস বা ইএস যুক্ত ভার্ব বসবে। আর যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় S2 তাহলে G2 বসবে। G2 হচ্ছে কি আপনার হচ্ছে এস বা ইএস ছাড়া ভার্ব। তো আমাদের হচ্ছে ক্যাটাগরি 2তে যদি সাবজেক্টটি S2 হয় মানে প্লুরাল নাম্বার হয় তাহলে কি হবে? প্লুরাল নাম্বার কি কি হতে পারে? দিস হবে, তারপরে হচ্ছে উই হবে, ইউ হবে, দে হবে, পিপল হবে, তারপরে অল হবে, এ নাম্বার অফ, অ্যান্ড হবে, দুই পাশে দুইটা নাউন থাকবে, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, যদি এগুলো হয় তাহলে ভার্বটি কি হবে? এস বা ইএস ছাড়া ভার্ব। এস বা ইএস ছাড়া ভার্ব কি হতে পারে? আর, ওয়ার, হ্যাভ এবং সকল এস বা ইএস ছাড়া ভার্ব বসবে। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে একজনকে বোঝাবে, এই জন্য এস বা ইএস যুক্ত ভার্ব বসে। আর থার্ড পারসন প্লুরাল হচ্ছে একের অধিক বোঝাবে, এই জন্য একে কি হবে মানে দুই বোঝাবে, তাকে দুই বা দুইয়েরও অধিক বোঝাবে। এগুলোকে হচ্ছে মানে এস বা ইএস ছাড়া ভার্ব বসাতে হয়। তাহলে আমরা যদি এখন এক্সাম্পল দেখি তাহলে অনায়াসে আমরা পেরে যাব। দেখেন এখানে এক্সাম্পলে বলছে হচ্ছে দ্য ওয়াইজ বি হেল্পফুল। কি দ্য ওয়াইজ বি হেল্পফুল। এখন বি অ্যান্ড অপশন বি দেওয়া আছে হচ্ছে আপনার প্রশ্নের অপশনে দেওয়া থাকলো হচ্ছে এ নম্বরে হচ্ছে এম, বি নম্বরে হচ্ছে ইজ, সি নম্বরে দেওয়া আছে হচ্ছে আর ডি নম্বরে দেওয়া হচ্ছে কোনোটি নয়।
কোনোটি নয়। এখন উত্তর কি হবে? এখানে কিন্তু বি বলতে বি ভার্ব বোঝাইছে। আমরা বি ভার্ব কি কাদেরকে বোঝাই? যে এম ইজ আর ওয়াজ আরকে কি বলা হয়? বি ভার্ব বলা হয়। এজন্য এখানে কিন্তু বি দিছে। এখন দ্য ওয়াইজ বি হেল্পফুল, বা এখানে যদি বি না দিয়েও যদি ড্যাশ দেয় তাও হবে, বা বি না দিয়ে যদি এখান থেকে 2-3টা ব্র্যাকেট আকারে তুলে দেয় যে এরকম হ্যাভ হবে না হ্যাজ হবে, তো সেক্ষেত্রেও হবে। তাহলে এখন দেখেন আমি বলছি কি আপনাদের যে যদি দা ওয়াইজ দেয়া আছে, এখন আমরা দেখব এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল। এখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আগের ভিডিওতে পড়ছি, এখন দেখবো এটা থার্ড পারসন প্লুরাল না সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলারের লিস্ট অনুযায়ী দেখলাম এটা থার্ড পারসন সিঙ্গুলারে পড়ে না। এখন আমরা দেখবো এটা থার্ড পারসন প্লুরালে পড়ে কিনা। এই যে দেখেন ওয়াইজ মানে কি? জ্ঞানী, মানে এটা একটা কি অ্যাডজেক্টিভ, কি এটা একটা কি অ্যাডজেক্টিভ। তো আমি বলেছিলাম, দেখেন খেয়াল করেন যে দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে, এই যে দা তার সঙ্গে প্লাস কি আছে? অ্যাডজেক্টিভ। ওয়াইজ একটা কি জ্ঞানী, যদি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে সাবজেক্টটি যদি কি হবে? প্লুরাল ফর্ম হয়ে যাবে। তাহলে ভার্বটি কি হবে? জি2, মানে কি এস বা ইয়েস ছাড়া ভার্ব। তাহলে এস বা ইয়েস ছাড়া ভার্ব। তাহলে এখন বি ভার্ব কি আছে? এম ইজ আর। এম ইজ আর এর মধ্যে কি হবে এখানে? এখানে অবশ্যই তাহলে কি হবে? এম তো সচরাচর আই এর সাথে হয়, তাহলে এম এর হিসাব বাদ। ইজের সাথে কি আছে? এস যুক্ত ভার্ব, তার মানে এটাও হবে না, তার মানে হবে কি আর। তার মানে আর হচ্ছে কি অ্যান্সার। তাহলে এখানে কি হবে? আর। তাহলে কি হবে? দ্য ওয়াইজ আর হেল্পফুল। দ্য ওয়াইজ আর কি হবে? হেল্পফুল। এবার যদি আমরা 2 নম্বরটা খেয়াল করি, এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ নাকি হ্যাজ টেকেন ইট, কি হবে এটাতে? দেখেন যে এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ বা হ্যাজ হবে যে কোনো একটা, টেকেন ইট। এখন আমাদের দেখতে হবে হ্যাভ হবে না হ্যাজ হবে। এখন সামনে আমরা দেখব যে থার্ড পারসন প্লুরালে আছে না সিঙ্গুলারে আছে। থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী দেখেন আমাদের এখানে কোনো থার্ড পারসন সিঙ্গুলারের লিস্ট নেই, আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখন থার্ড পারসন প্লুরাল দেখেন এই যে এ নাম্বার অফ আছে, এ নাম্বার অফ, এই যে আমি লিখছিলাম যে যদি এ নাম্বার অফ থাকে, এ নাম্বার অফ থাকলে কি হবে? তাহলে ওটা হয়ে যাবে কি প্লুরাল ফর্ম। আর প্লুরাল যদি হয় সাবজেক্টটা এ নাম্বার অফ, আবার দেখেন স্টুডেন্টস এস দেওয়া আছে শেষে, মানে অনেক স্টুডেন্টকে বোঝাচ্ছে, মানে 1-এর অধিক বা 2-এর অধিক বোঝাচ্ছে, তাই এটা কি প্লুরাল হয়ে গেল। তো প্লুরাল হলে এখানে কি হবে? যদি S2 হয়, এটা প্লুরাল ফর্ম S2, তাহলে G2 মানে কি এস বা ইয়েস ছাড়া ভার্ব বসবে। তাহলে দেখেন এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? তাহলে হ্যাজ যেহেতু কি এস যুক্ত ভার্ব, তার মানে এটা হবে না, তাহলে হবে কি হ্যাভ। হ্যাভ হবে কি অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছেন। এরপরে যদি বলা হয় পরেরটা এক্সাম্পলটা দেখেন, ইউ অ্যান্ড আই বি প্রেজেন্ট। ইউ অ্যান্ড আই বি প্রেজেন্ট। তাহলে খেয়াল করেন এখানে বি বলছে, বি ভার্বের ওখানে কি বসবে? অ্যাম ইজ আর বসবে। কি বসবে? অ্যাম ইজ আর না ওয়াজ আর, কি বসবে? এখন দেখেন বি ভার্ব বলতে এগুলো বোঝায়। এখন আমরা দেখব সাবজেক্টটি কি আছে, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে নাকি থার্ড পারসন প্লুরাল। এখন দেখেন আই ইউ এগুলো দেওয়া আছে বা ইউ অ্যান্ড আই দেওয়া আছে, তো এগুলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলারের যে লিস্টটা মুখস্থ করবেন আপনারা, ওইটাতে এটা নাই। আছে কি? এই যে দেখেন অ্যান্ড দেওয়া আছে, যে অ্যান্ড যদি থাকে আর সামনে যদি একটা নাউন আর পিছনে যদি একটা নাউন থাকে বা প্রোনাউন থাকে, মানে এক কথায় মাঝখানে যদি অ্যান্ড থাকে, তাহলে কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাবে। কি হবে? প্লুরাল নাম্বার হয়ে যাবে। আর যদি প্লুরাল হয় তাহলে বি ভার্ব কি হবে? অবশ্যই এস বা ইএস ছাড়া ভার্ব হবে। তাহলে এখানে এস বা ইএস ছাড়া ভার্ব কোনটি? এই যে আর। তাহলে এখানে অ্যান্সার হবে কি আর। তাহলে দেখেন ইউ অ্যান্ড আই আর প্রেজেন্ট। ইউ অ্যান্ড আই আর প্রেজেন্ট। তাহলে কি আপনারা অনায়াসে দেখেন এখন এগুলো করতে পারবেন। আশা করি, আমার মনে হয় যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 যদি কারো মুখস্থ থাকে তাহলে অনায়াসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সুন্দরভাবে ভার্ব বসাতে পারবে। তবে এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন যে কোনো একটা লিস্ট মুখস্থ করলেই হবে। বিশেষ করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যদি কেউ মুখস্থ করেন তাহলে ওই ক্যাটাগরিতে না পড়লেই বুঝে নেবেন যে এটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। তবে যদি দুইটাই মুখস্থ করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয়। অনায়াসে আপনারা অ্যান্সার করতে পারবেন যে কোনটা এস যুক্ত ভার্ব হবে, কোনটা এস ছাড়া ভার্ব হবে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে রুল 2 নিয়ে আলোচনা করব। মানে মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটাই রুলস, আপনার ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2। এরপরও আমাদের অনেক সময় সাবজেক্ট অনেক বড় হয়ে থাকে বা অনেক প্রবলেম আছে, যেগুলো নিয়ে আমি আলোচনা করব হচ্ছে রুলস 2-এ। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল 2 নিয়ে আলোচনা করব। তো আশা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।